যারা বাড়িতে বেকার বসে আছেন, আপনারা বাড়িতে বসে না থেকে চাকরির পিছনে না ছুটে অন্যের চাকরি করার চেয়ে নিজে হয়তো কিছু টাকা ইনভেস্ট করে আপনি যদি কামারটা করতে পারেন, আপনিও আমাদের মতন সফল হতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি। তে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন আলী হোসেন ভাই, যিনি প্রায় প্রতি মাসে 30,000-এর উপরে হাঁস লালন পালন করতেছেন। ওনার হাঁসের খামারের যাত্রা শুরু হয়েছিল মাত্র 400 হাঁস দিয়ে। তো বর্তমানে আমরা রয়েছি আলী হোসেন ভাইয়ের একটি শেডে, যেখানে উনি 500 খাকি ক্যাম্বেল এ গ্রেডের হাঁস লালন পালন করতেছেন এবং যেগুলোর বয়স 7 মাস, যেগুলো রানিং ডিম দিচ্ছে। তো আজকে আমরা আপনাদেরকে রানিং ডিম পাড়া হাঁস লালন পালন সম্পর্কে জানাবো, যে হাঁসগুলো আলী হোসেন ভাই কীভাবে লালন পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিচ্ছেন, উনি কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন, কতদিন ব্রুডিং করেছেন, আপনারা লালন পালন করলে কীভাবে করবেন, ওনার এখানে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে উনি কতটা লাভবান হচ্ছেন, বা আপনারা যদি 500 হাঁস লালন পালন করেন সেইখানে আপনারা প্রতি মাসে কেমন টাকা আয় করতে পারবেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি আলী হোসেন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আলী হোসেন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, দেখতে পাচ্ছি এখানে আপনি বিলের মধ্যে অনেকগুলো হাঁস লালন পালন করতেছেন। কতগুলো হাঁস রয়েছে এখানে? এখানে হাঁস রয়েছে 500 পিস। 500 পিস? জি। আচ্ছা, যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো কি জাতের হাঁস? এখানে জাতটা হচ্ছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড। কাকি ক্যাম্বেলের এ গ্রেড? এ গ্রেড। আচ্ছা আচ্ছা। এই হাঁসগুলো পালন করতেছেন কি মূলত ডিমের জন্য? হ্যাঁ, এগুলো হাঁস পালন করতেছি আমাদের নিজস্ব প্যারেন্টস। নিজস্ব প্যারেন্টস থেকে আমরা হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করি, যার ফলে আমরা এই হাঁসগুলো পালন করতেছি ডিমের জন্য। ডিমের জন্য? জি। আচ্ছা, এগুলোর বয়স কতদিন? এই হাঁসের বয়স হয়েছে আপনার 7 মাস প্লাস। 7 মাস প্লাস? জি। আচ্ছা, হাঁসগুলো থেকে কি এখন পরিপূর্ণ ডিম পাচ্ছেন? হ্যাঁ, এখন বর্তমানে আপনার 75% উপরে ডিম আছে আর কি বর্তমানে। 75%-এর উপরে? জি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে মোটামুটি ভালো একটা ডিম পাচ্ছেন? হ্যাঁ, এখানে মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ এখন বর্তমানে আছে, ইনশাল্লাহ আশা করতেছি আরও পাবো। আরও পাবেন? জি। আচ্ছা, কত মাস বয়স থেকে এই হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে? এই হাঁসটা ডিম পাড়া শুরু করেছে আপনার 5 মাস বয়স থেকে। এখন বর্তমানে 75% ডিমে আছে আর কি। এখন যে ডিমগুলো পাচ্ছেন সেগুলো দিয়ে কি বাচ্চা উৎপাদন করা যাচ্ছে? এখন বর্তমানে আমাদের যে হাঁসটা ডিমটা যেটা পারতেছে, এটা বর্তমানে আমাদের প্যারেন্টস থেকে সরাসরি কিন্তু আমরা ডিমগুলোকে হ্যাচিং করি বাচ্চা উৎপাদন করি। এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদনটা করতে পারতেছি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি বললেন যে এ গ্রেডের হাঁস পালন করতেছেন, আমরা তো জানি যে খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য পালন করে, বাট এ গ্রেড বা আরও কী কী গ্রেড রয়েছে এবং এই এ গ্রেডের সুবিধাটা মূলত কী? আসলে এ গ্রেড হাঁসটা পালন করলে সুবিধাটা এটাই যে আমরা বাছাই করে যদি হাঁসটা পালন করি, ডিমের পার্সেন্টেজটা ভালো পাই, হাঁসের রোগ জীবাণু কম ঢুকে এবং খাবারের অতি তুলনামূলক একটু কম খাই। সেই মোতাবেক এ গ্রেডের বাচ্চাটা যদি আমরা বাছাই করে নিই, তাহলে এ গ্রেডের হাঁসটা পালন করলে আমাদের জন্য সুযোগ সুবিধাটা বেশি। আচ্ছা, ছোট অবস্থায় বাচ্চা বয়সে এ গ্রেড হাঁসের বাচ্চা চেনার উপায় কী? তখনকার সময়ে যখন বাচ্চাটা হ্যাচিং থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা বাচ্চাটাকে যখন আমাদের আড়তে নেব, মানে আমাদের যে করে বাচ্চাটাকে রাখি সেই স্থানে নেওয়ার পরেই আমরা এ বি সি 3টা গ্রেড আমরা নির্ণয় করে থাকি। তারপরে এ গ্রেডের যে বাচ্চাটা আছে ওইটাই কিন্তু আমরা কামার পর্যায়ে নিই এবং প্রান্তিক খামারিদেরকে দিই, যারা ডিমের জন্য করে, নতুন খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা এটা দিয়ে থাকি। আর ব্রিগেডের যে বাচ্চাটা আছে ওইটা আমরা হকারগণের মাধ্যমে বিক্রি করে দিই। আর সি গ্রেডেরটা ওইটাই আতুর লুলা কানা যেটা হয় এটা আমরা ডাস্টবিনে ফেলে দিই আর কি, অথবা মাটিতে পুঁতে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বাচ্চা উৎপাদনের পরে 3টা গ্রেড করে সেগুলো আপনারা বিভিন্নভাবে বিক্রি করে দেন? জি, বিক্রি করে দিই। আমরা যদি একটু দামের তারতম্য জানতে চাই, যে এ গ্রেডের বাচ্চা এবং ব্রিগেডের বাচ্চার দামের ব্যবধান কত? এখন বর্তমানে বাজার আছে আপনার এ গ্রেডের বাচ্চার বাজার, জিরো বাচ্চাটা আছে 33 টাকা, আর গড় বাচ্চাটা আছে আপনার 30 টাকা, আর পুরুষ বাচ্চাটা আছে বর্তমানে 28 টাকা। আচ্ছা, তাহলে দামের ক্ষেত্রে খুব বেশি একটা ব্যবধান তো না, দামের ক্ষেত্রে বেশি একটা ব্যবধান নাই, তবে হয়তো দেখা যায় অনেক সময় কাঁচা বাজার তো হয়তো 2-1 টাকা ওটা নামা বসা করে আর কি। আচ্ছা আচ্ছা। তো আলী হোসেন ভাই, আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই হাঁসগুলো পরিচর্যা সম্পর্কে জানতে চাই। আপনি যে 7 মাস ধরে লালন পালন করতেছেন, একদম শুরু থেকে যদি একটু পরিচর্যা বলতেন, কীভাবে আপনি এই পর্যন্ত নিয়ে আসছেন? আসলে প্রথম অবস্থাতে ওইটা আমরা ডিমটা আমাদের প্যারেন্টস থেকে আমাদের হ্যাচারিতে নিই। হ্যাচারিতে নেওয়ার পরে সেবলন দিয়ে ভালোভাবে মুছে আমরা ওইটাকে আমাদের সিলিন্ডারে চুঙ্গার মধ্যে দিয়ে থাকি। তারপরে ওই চুঙ্গা থেকে প্রায় 15 থেকে 18 দিন বয়স হওয়ার পরে ডিমটা আমরা বেডে নিয়ে যাই। বেডে নেওয়ার পরে 1 মাস যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাটা বের হয় অশেষ আল্লাহর রহমতে। তখন থেকে বাচ্চাটা
বের হওয়ার পরে প্রথমে আমাদের খামারে নেই, খামারে নেওয়ার পরে আমরা স্যালাইনের পানি দিই প্রথম অবস্থায়, স্যালাইন এবং লাইসোবিট। প্রথম অবস্থায় বাচ্চাটার যে ঘাটতিটা আছে, ঘাটতিটা পূরণ করার জন্য এটা দিয়ে থাকি। এর পরবর্তীতে বোর্ডিংয়ের ক্ষেত্রে যে আমরা সেবাটা করে থাকি, সেক্ষেত্রে আপনার রেনামক্স, লাইসোবেট অথবা এন্ডোসিন, শেপা ওয়ান এই ধরনের যে মেডিসিনগুলো আছে এগুলো 1 সপ্তাহ পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। এরপরে ওইটার কাজ সম্পূর্ণ হওয়ার পরে যখন 18 দিন বয়স হবে, তখন 18 দিন বয়সে আমরা ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়ে থাকবো। তারপর ডাক প্লেগ ভ্যাকসিনটা দেওয়ার পরে 36 দিনের মাথায় ডাক প্লেগ টুটা দেব এবং এর পরবর্তীতে আমরা কলেরাটা দেব। এর 15 দিন পরে আবার, এর 15 দিন পরে আবার কলেরা 2 দেব। মোট আমরা 4টা ভ্যাকসিন কমপ্লিটলি এই হাঁসগুলোকে দিয়ে থাকি। তাহলে দিয়ে থাকার পরে কিন্তু আমাদের এই হাঁসে কোনো সমস্যার সম্মুখীন হয় না, কারণ ভ্যাকসিনগুলো যদি সম্পূর্ণ সঠিক থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এই 7 মাসে আপনি 4টা ভ্যাকসিন করছেন? হ্যাঁ, 4টা ভ্যাকসিন করে থাকি আর কি আমরা। ব্রুডিং কতদিন করেছিলেন? ব্রুডিং করেছি আমরা কিছু গরম সময়ে আমরা 10 দিনের ব্রুডিং কমপ্লিট হয়, শীতকালীনে 15 দিন সময় লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে তো শীত মাত্র গেল, গরম মাত্র আসতেছে। হ্যাঁ, গরম মাত্র আসতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই শীতে 15 দিন বাচ্চাগুলো ব্রুডিং করা? হ্যাঁ, 15 দিন পর্যন্ত বাচ্চাগুলোকে ব্রুডিং করা হয়েছে। আলী হোসেন ভাই, এখন খাবার দাবার কি দিচ্ছেন হাঁসগুলোকে? খাবার দাবার এখন বর্তমানে এই যে দেখেন আমার সামনে পড়ে রয়েছে, আমরা কিছু ধান আছে, এই যে দেখেন ধান, এই যে এখানে কিন্তু ধান রয়েছে, তারই পাশাপাশি আমরা দিয়েছি খাদ্য, এই যে তার পাশাপাশি গম, এই 3টা জাত মিশ্রিত করে আপাতত আমরা দিচ্ছি। ওইখান থেকে তাদের স্বাধীন অনুযায়ী, মানে যখন যে চাহিদাটা হয় তখন কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা খাবারটা খেয়ে নেয়। তো ওইভাবেই কিন্তু প্রত্যেক দিন তারা সঠিক অনুযায়ী খাবারটা খাইতেছে এবং খাবারটা দিতেছি। এরকমভাবেই যে আমাদের লোক যারা আছে ওরা সবসময় দেখাশোনা করতেছে, কখন খাবারের শর্ট পড়তেছে খাবার দিতেছে, সঠিক মতন আনতেছে খামারে, তারপরে এই খামার থেকে নিতেছে। এরকমভাবেই প্রতিদিন আমরা এটাকে পরিচর্যা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, 500 হাঁসের পিছনে আপনার দৈনিক কী পরিমাণ খাবার যাচ্ছে এখন? এখন ইন টোটালে যদি বলতে চাই, তো 500 হাঁসে প্রতিদিন পার ডে একটা খাবারের যে মেনুটা আছে, ওইটা যদি আপনি নিজে ন্যাচারালভাবে খাবারটা তৈরি করে নেন, তাহলে নিতে পারেন ধান, গম, ভুট্টা, ভুসি অথবা খাদ্য ফিট। এই 5টা জাত মিশ্রিত করে কিন্তু আপনি খাবারটা তৈরি করতে পারেন। তো এই 5টা জাত যদি খাবারটা দিয়ে আপনি তৈরি করেন, তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার হয়তো 1500 থেকে 1800 টাকা আপনার প্রতিদিন পার ডে খরচ হবে, যদি আপনি এভাবে যদি পালন করে থাকেন আর কি। আর যদি ন্যাচারাল খাবারটা ছাড়া যদি আপনি সম্পূর্ণ আবদ্ধ খাওয়ান, মানে ধরেন ফিট আর ধান, ওইটা খাওয়াইলে হয়তো দেখা যাবে আপনার খাবারের চাহিদাটা একটু বাড়বে এবং আপনার খাবারের মূল্যটাও একটু বেশি আসবে। কারণ আপনার 1 মণ ধানের দাম হচ্ছে 1200 টাকা, আর 1 মণ ধানের হলো 40 কেজি। হ্যাঁ, আর একটা বস্তা যদি আপনি নেন ফিট, একটা বস্তার দাম হচ্ছে 3000 টাকা। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকটা ডিফারেন্স, প্রায় 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগের দাম বেশি, 1 ভাগ কম। তো সেক্ষেত্রে যদি আপনি এভাবে পালন করেন, তো দেখা যায় আপনি শুধু ফিট আর ধান খাওয়াইলে হয়তো আপনার 2000+ মতন একটা খরচ পড়বে আর কি। আচ্ছা, আলী হোসেন ভাই খুব সুন্দর একটা কথা বলেন যে খাদ্য খরচ কমানোর বিষয়টা বলেন, বাট সেই ক্ষেত্রে খাদ্যের যে পুষ্টি গুণাগুণ সেটা কি হাঁস পাচ্ছে কিনা? পুষ্টি যেটা বললেন, কারণ প্রোটিনের ক্ষেত্রে আমিষের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণটাই দিচ্ছি। হ্যাঁ, ধান দিচ্ছি, গম দিচ্ছি, শামুক দিচ্ছি, হ্যাঁ, তাছাড়া আমরা ফিড দিচ্ছি। আমরা প্রোটিন যেগুলো লাগে সম্পূর্ণ কিন্তু মিশ্রিত খাবার খাইলেও আমরা সম্পূর্ণ দিয়েই খাওয়াইতেছি। আচ্ছা, তাহলে আপনার এইভাবে খাওয়ালে 1800 টাকার মতো দৈনিক এখন? হ্যাঁ, দৈনিক পার ডে প্রায় আপনার 1800 টাকার মতন খরচ হয় আর কি। সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে হাঁসগুলো? প্রতি মাসে যদি হিসাব করি তাহলে প্রায় আপনার 1800 টাকা করে হলে প্রায় মাস শেষে হিসাব করলে আপনার ধরেন 30 দিনে প্রায় 56 থেকে 58 হাজার টাকা এরকম একটা মান্থলি খরচ আছে আর কি। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো এটা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করেন, আপনার লাভের হিসাবটা হচ্ছে একরকম। সাধারণত কেউ যদি নিয়ে ডিমের জন্য লালন পালন করে, যে সেই হাঁসগুলো লালন পালন করে ডিম বিক্রি করবে, সেই ক্ষেত্রে এখান থেকে কতটুকু লাভবান হওয়া সম্ভব প্রতি মাসে? আসলে লাভবানটা আমি বলতে চাই, কারণ আমি তো দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত। আপনারা অবশ্যই আমাকে চিনেন, আমি অনলাইনে বিজনেস করি দীর্ঘদিন ধরে। আর তাছাড়া যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, লাভের বিষয়টা যেমন লাভ আছে তেমন লস আছে। লাভ হবে যে সেটা কোনো কথা না, অনেক সময় দেখা যায় 1 মাস পর্যন্ত আপনার হাঁসের ডিম দেয় না। যখন আপনার একটা হাঁস প্রসবটা চেঞ্জ করে, তখন আপনারা বলতে পারেন যে 1 মাস পর্যন্ত খাওয়াইলেই তো প্রায় আমার 50 থেকে 60 হাজার টাকা চলে যাবে। তো আমার এই টাকাটা তুলতে যাই তো আমার আরও 2 মাস বেশি পালন করতে হবে হাঁসটাকে। হ্যাঁ, ঠিক আছে আপনার কথাটা, কিন্তু আপনি এভাবে পালনটা করবেন, যখন আপনার দেখবেন হাঁসটা প্রসবটা চেঞ্জ করতেছে, তখন সেই সময়টাতে আপনি খাবারের পরিমাণটা দিবেন কম, যাতে আপনার খরচটা আছে কম, কারণ তারা তখন খেয়ে বেঁচে গেলেই হলো।
তখন যেহেতু আপনি ডিম পাচ্ছেন না, তাদেরকে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার কোস্টিংয়ের খরচটা কমবে। আর সেক্ষেত্রে যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন এবং খামার করে লাভবান হতে পারবেন কি না, আপনারা যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, দেখা যায় আপনি সঠিকভাবে খাবারটা দিচ্ছেন, দেখা যাতে আপনি লালন পালনটা ঠিক মতন করতে পারতেছেন, তো সেক্ষেত্রে দেখা যায় অবশ্যই আপনি লাভবান হবেন। লাভবান হবেন না যেটা এরকম কোনো কথা না। আপনি 500 হাঁস যদি পালন করেন, আমি একটা ক্যালকুলেশন হিসাব করেছি, সর্বনিম্ন বাজেট যদি নাও থাকে এরপরও আপনি 25 থেকে 28 হাজার টাকা ইনকাম আপনি একটা মাস শেষে আপনি ওইখান থেকে করতে পারবেন, যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। সঠিকভাবে করতে পারলে 25 থেকে 30 হাজার টাকা মাস শেষে আপনার একটা ইনকাম আসবে ওইখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 1000 পালন করে মাসে 40-50 হাজার টাকা হ্যাঁ, মাসে 40-50 হাজার টাকা আয় করা অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, এই যে আপনারা দীর্ঘদিনের ব্যবসা করতেছেন, আসলে কি অবস্থা আপনাদের এলাকায়? তো আমরা দেখি যে ঘরে ঘরে হাঁসের। হ্যাঁ, অবস্থা আসলে আমি কি বলবো, আপনি নিজেই সচক্ষে দেখতে পারতেছেন। হয়তো আপনি আরও আগে আমার এখানে এসেছেন, আমাদের অবস্থান দেখেছেন। আমি নিজে এটার সাথে প্রায় জড়িত প্রায় 13 বছর। এটা আমাদের পৈতৃক ব্যবসা। হ্যাচিং থেকে শুরু করি কিন্তু আমরা প্রথম যাত্রা ছিল আমাদের 400 বাচ্চা। সেই গল্পটা যদি বলতে হয় তাহলে অনেক সময় দিতে হবে। তো যাক, সংক্ষেপে কিছু বলি। প্রথম যাত্রা যদি আপনি যেহেতু নতুন উদ্যোক্তা যদি হতে চান, শুরুটা করবেন কম দিয়ে, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে আপনি সাপোর্ট পাবেন এবং এখান থেকে আপনি সাফল্য হতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি ইউটিউব দেখে 2000, 5000, 10,000 দিয়ে হাঁস দিয়ে শুরু করতেছি, আমি লাখ লাখ টাকা কামাই নেব, না, সেটা ভুল। কারণ আপনি একজন নতুন উদ্যোক্তা, সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যে খামারটা করবেন সেটা 5000 হাঁস আপনি পালন করতে পারবেন কি না, সেটা সময় দিতে পারবেন কি না, সেই দিকটা বিবেচনা করাই কিন্তু আপনার এইটা কাজে আসা দরকার আমি মনে করি। তো যদি সঠিকভাবে এভাবে যদি আপনি দিক নির্দেশনাটা যদি সঠিকভাবে পালন করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। আমরা যেহেতু সফল হয়েছি, আমরা ধরতে গেলে একজন এখন বর্তমানে সফল কামারি, তো আপনিও ইনশাল্লাহ সফল হতে পারবেন। শুরুটা ছিল 400 হাঁস দিয়ে। জি, শুরুটা এখন কি পরিমাণ প্যারেন্টস রয়েছে? এখন বর্তমানে এই যে দেখতেছেন, এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কিন্তু একটার পর একটা সেট রয়েছে। তো এখন বর্তমানে আমাদের প্যারেন্টসের প্রায় 16,000 প্লাস হাঁস রয়েছে শুধু প্যারেন্টসের। আর 3 মাস 4 মাস এরকম বয়সের এখন বর্তমানে হাঁস এখনো যোগায় নাই, তবে 1 মাসের হাঁস যোগিয়েছে, 1.5 মাসেরটা আছে, 15 দিনেরটা আছে, জিরো বাচ্চাটা আছে। সর্বাধিক মিলে প্রায় 36-37 হাজার হাঁসের মতন এখন বর্তমানে। 30,000 প্লাস এরকম আছে আর কি বর্তমানে। আচ্ছা আচ্ছা, প্রতি মাসে তাহলে কি পরিমাণ বাচ্চা আপনার উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে? প্রতি মাসে উৎপাদনটা যদি আমি বলতে চাই, আমি কিন্তু প্রতি সপ্তাহে 2টা হ্যাচিং ডেট করি। প্রতি হ্যাচিং ডেটে প্রায় 20,000 ডিম দিয়ে থাকি। তো 4 দিন পর আমি 20,000 ডিম হ্যাচিংয়ে দিয়ে থাকি। তো দেখা যায় একটা মাসে কিন্তু 5টা সপ্তাহ ধরে যায়। তো দেখা যায় 1 লক্ষ প্লাসের মতন আমি হ্যাচিংয়ে ডিম দিতে পারি। প্রায় আপনার 70,000 মতন বাচ্চা ডেলিভারি হয় আর কি প্রতি মাসে। জি, প্রতি মাসে। আচ্ছা আচ্ছা, তো ভাই হিউজ পরিমাণ বাচ্চা বিক্রি করছেন। জি, ইনশাল্লাহ। 1 টাকা করে থাকলো 70,000 টাকা। জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, খরচ বাদ দিয়ে প্রতি মাসে কেমন টাকা লাভ থাকছে? লাভের যেমন লাভ আছে তেমন লসও আছে। অনেক সময় কাঁচা বাজার, অনেক সময় বাজার নেমে যায়, তখন পর্যায়ে লস হয়। অনেক সময় করোনা, এই যে বর্তমানে করোনা গেল কিছু প্রায় সাবেক 2-3 বছর আগে, সেই করোনাতে অনেক লস খেয়েছি, কিন্তু এখন বর্তমানে অবস্থানটা ভালো। হাঁসের খামার করতেছে সারা বাংলাদেশে, এটার প্রতি উদ্যোগ হয়েছে, আমি সেটার জন্য ধন্যবাদ জানাই। যারা বাড়িতে বেকার বসে আছেন, আপনারা বাড়িতে বসে না থেকে চাকরির পিছনে না ছুটে, অন্যের চাকরি করার চেয়ে নিজে হয়তো কিছু টাকা ইনভেস্ট করে আপনি যদি খামারটা করতে পারেন, আপনিও আমাদের মতন সফল হতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি। তো আমরা যেমন মান্থলি একটা বিজনেস থেকে একটা আইডিয়া করতে পারতে, আপনারা করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নতুন উদ্যোক্তা যারা নিয়ে আপনাদের কাছে খামার শুরু করে, তাদের সহযোগিতা করেন তো? অনেকে তো সহযোগিতা করে না, বাচ্চা নেওয়ার পরে ফোন রিসিভ করেন। আসলে সেটা একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি একটা কথা বলি, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান, আপনারা জানেন। আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত। আপনারা যারা আমার কাছ থেকে যে বাচ্চা নিতে হবে এবং বড় হাঁস নিতে হবে, সেটা কোনো প্রশ্ন না। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করেন না কেন, আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি আমার সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনার সমস্যা আমি এখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। হয়তো ফোন মানুষ ব্যস্ততার মধ্যেই থাকে, হয়তো ফোন ধরতে পারে না। আর এটা না যে আপনাকে বাচ্চা দিলাম কিংবা হাঁস দিলাম, আপনার সাথে আমার সম্পর্ক এখানে ছিন্ন ভিন্ন শেষ হয়ে গেছে, এই বিজনেসটা আমি আপাতত আলী হোসেন করি না। কারণ আমাদের একটা সুনাম রয়েছে, সেই সুনামটা ধরে রাখার চেষ্টা করি। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যে কোনো ধরনের সমস্যা আমি আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আলী হোসেন ভাই, খামার নিয়ে আপনাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? আমি চিন্তা ভাবনা করতেছি, আমার যেতটুকু আছে আমি আরও করব। আমি 2-4-5টা আমার বর্তমানে যে দেখলেন প্রায় 15 থেকে 16 জন আমার এখানে কাজ করতেছে, কারিগর সহকারে, শ্রমিক সহকারে, লেবার সহকারে। আমি চাইবো, আমি নিজে তো চলবই,
আরও যারা বেকার আছে আমি তাদেরকেও কাজে লাগাবো, এবং যারা আশেপাশে আছে তারা যাতে খামার করে স্বাবলম্বী হতে পারে সেইটাই জিনিসটা বিবেচনা কিন্তু আমার মন মানসিকতার মধ্যে আছে, যাতে বেকার মানুষ বাড়িতে বসে না তাকে কিছু না কিছু একটা করতে পারে। সেই ভবিষ্যতে আমি কিন্তু সেই আশাটা আরও আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা লিশন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে ভাই, ধন্যবাদ আপনাকেও।